আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একটু মিষ্টি খেতে অনেক দিনের অভিলাষ। পয়সা তো নেই, তাই খলিফা যা আনেন তা থেকে একটু একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে কষ্ট করে করে কিছু পয়সা জুগিয়ে একদিন মিষ্টি আনবেন। খলিফাকে বললেন, একটু মিষ্টি আনো। আল্লাহর নীতিতে বিশ্বাসী খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, এ বাড়তি পয়সাটুকু তুমি কোথায় পেয়েছো? স্ত্রী বললেন, প্রতিদিনে তুমি যা আনো তা থেকে একটু একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে এইটুকু রাখলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সর্বনাশ, তাহলে তো বোঝা গেল রাষ্ট্রকর্ম থেকে আমার এতটুকু না হলেও চলে। আজ থেকে আমি এটুকু নেব না। আর ওই বাড়তি টাকাগুলো তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিলেন। রাজনীতি আল্লাহর হলে রাজনীতি করা কেমন হয়, রাষ্ট্রপতিরা কেমন হয়, এই ঘটনা হলো সেটার একটা নমুনা। এক বাদশাহর একটি বাগান ছিল। বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট। বাদশাহ একজন লোককে ডাকলেন, তার হাতে একটি জুরি দিয়ে বললেন, আমার এই বাগানে যাও এবং জুরি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো। তুমি যদি জুরি ভরে ফল আনতে পারো, আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো, বাগানের যে অংশে তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না। লোকটি মনে করলো, এটা তো কোনো কঠিন কাজ নয়। সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো। দেখলো গাছে ফল পেকে পেকে আছে, নানা জাতের সুন্দর সুন্দর ফল, কিন্তু এগুলো তার পছন্দ হলো না। সে বাগানের সামনের অংশে গেল। এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো, কিন্তু সে ভাবলো, আচ্ছা থাক, সামনের অংশে গিয়ে দেখি, সেখানে হয়তো আরও উন্নত ফল পাবো। সেখান থেকেই ফল নিয়ে ঝুড়ি ভরবো। সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল পেল। এখানে এসে তার মনে হলো, এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই, কিন্তু পরক্ষণে ভাবতে লাগলো, সে সবচেয়ে ভালো ফল ঝুড়িতে নিবে। তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করলো। সে এখানে এসে দেখলো ফলের কোনো চিহ্নই নেই। অতএব সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো, হায়, আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম, তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকতো না। আমি এখন বাদশাহকে কি করে মুখ দেখাবো? ঘটনা বর্ণনাকারী ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, বন্ধুগণ, বাদশাহ হলেন আল্লাহ, আর বাগানের প্রবেশকারী লোকটি হলো তুমি। আর ঝুড়ির দ্বারা উদ্দেশ্য হলো তোমার আমলনামা, আর বাগান দ্বারা উদ্দেশ্য হলো তোমার জীবন। বাগানের বিভিন্ন অংশ তোমার জীবনের বিভিন্ন ধাপ, আর তোমাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে। কিন্তু তুমি প্রতিদিনই ভাবো, আগামীকাল থেকে ফল ছেঁড়া আরম্ভ করব। আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না। এভাবেই তুমি ঋণ হস্তে মাওলার সামনে হাজির হবে। অতএব নেক কাজ যখনই করতে সময় পান তখনই করে নিন, জীবন থেকে ফায়দা লুটে নিন। তাই জীবন নামক বাগানের বিচরণকালে আমলনামার বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করতে হবে। পরে সময় পাওয়া যাবে কিনা জানা নেই। মহান আল্লাহ তাআলা আমাদের যেন সঠিক বুঝার এবং জানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।